মুসলমান গণের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কি লাভ আছে? আল্লাহ নবী জানিয়ে দেয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা কি আল্লাহ পাককে যখন এই রকম একটা মাহফিলের খবর দিতে থাকে, ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করে, এ আমার ফেরেশতারা, বলো তো দেখি ওরা ওই মাহফিলে কি শুধু বসে আমার তারিফ প্রশংসা করেছে, আমার হাবিবের উপরে দরুদ পড়েছে, না আরো কিছু আশা তামান্না করেছে? ওই সময় ফেরেশতারা বলতে লাগে, এ আমাদের আল্লাহ পাক, ওই বান্দা বান্দীগুলো আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে, জান্নাতের আশা করেছে। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ওই সময় আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এ আমার ফেরেশতারা, ওরা তো আমার জাহান্নামকে দেখেনি, আমার জান্নাতকেও দেখেনি। আল্লাহ পাক দেখেনি ঠিকই কথা, উলামাদের জবান থেকে শুনেছে জাহান্নাম কত ভয়ানক, তাই গুনাহ করার পরও ক্ষমা চেয়েছে, তওবা করেছে, জাহান্নাম থেকে নাজাত চেয়েছে। জান্নাত কখনো দেখেনি, শুনেছে কত সুন্দর, এই জান্নাতের আশা করেছে। হে যুবকেরা, আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ রহমানুর রহিম বলে দেন, এ আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদিগকে আজ জাহান্নামে দেব না, আর ওদেরকে নিরাশ করে দেব না। আমি আল্লাহ ওদের জন্য জান্নাত ঘোষণা দিলাম। জানি না কোন দিন, কোন মাহফিল, কোন জায়গাটা কবুল হয়ে যাবে। একটু জুড়ে থাকতে আমাদের অসুবিধা কি হয়? এই কচিরা, তোমরা একটু বাবা থেকে নেবে বসো, নেবে বসো আব্বা। ও আল্লাহ, ওই গো বাবুরা, বুঝতে পারছো না? নেবে বসো। হ্যাঁ, পিছনে মানুষ দেখতে হবে না, তাই ভালো জায়গায় থাকতে হয়। আল্লাহ নবী জানালেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হলো নবী পাকের ওয়ারিস। শুধু আলেম নয়, আলেম তো দুই ধরনের হয়। আলেম কয় ধরনের? এটা আজকে নতুন না, আগেও ছিল? আগেও ছিল। এ নওজোয়ান তরুণেরা, যারা আল্লাহর জন্য কথা বলে, নবীর জন্য কথা বলে, দুনিয়ার মানুষ তাদের দুশমন তৈরি হবে, তাওয়াক্কা তারা করে না, হক কথা বলতে কখনো পিছপা হয় না। আল্লাহর বান্দাগুলোকে নাই সত্য শিক্ষা দিবার জন্য কথা বলে, আল্লাহ নবীর উম্মত উম্মতি গুলোকে নাই সত্য কথা শিক্ষা দিবার জন্য কথা বলে। এদেরকে আলেমে হাক্কানি বলা হয়, যাদের মধ্যে দুই ধরনের ইলম আছে। আল ইলমু ইলমানি, একটা হলো জাহিরি, অপরটা হলো বাতিনি। এদের সহবতে বসার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ দুনিয়ার মানুষেরা, এ আমার ইমানদার বান্দা বান্দীরা, আল্লাহ পাক বলে তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। যারা সত্যবাদী কারা? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমদের রাস্তা যেটা মুস্তাকিম যারা, আল্লাহ পাক মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাক ইনাম দিয়েছে। আল্লাহ পাক ইনাম কারা পেয়েছে? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। এদের সঙ্গে উঠা বসা করা, এদের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখা, তোমার দুনিয়া তো কল্যাণ হবে, আখিরাত ও নাজাতের মাধ্যম হবে। আজ কিনাদেরকে ছেড়ে আল্লাহ ওয়ালাদের মাহফিল, কোরআনের মাহফিল, দিন ইসলামের মাহফিল ছেড়ে দিয়ে যে আমাদের ছেলেরা সারা জীবন গান বাজনা ভুল রাস্তায় চলে যায়, তাহলে কিয়ামত দিন তো ঠকতে হবে, ঠকে যেতে হবে। তো হালকা বয়সে যদিও হয়ে যায়, তওবা করা দরকার। তো এই তওবাটা শিখবেন কোথায়? ওলিদের দরবারে গেলে তো, নাকি? ওলিদের দরবারে গেলে পরিবর্তন হয় না? হয় না? একটু আওয়াজ দেন না গো বাপজানেরা, পরিবর্তন হয় না? হয় না? আমি ছোট্ট একটা উদাহরণ দিবার জন্য বলছি। বাগদাদের সুলতান, সুলতানে বাগদাদ, গৌসুল আজম পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, কি গো মোহাব্বত করেন তো নাকি? আহা,
আমার নবীর বংশ, নবীর আওলাদ, নবীর বংশের সন্তান। একদিন একটা ডাকাত ওনার দরবারে লঙ্গর খানা, মেহমান খানা চুরি করতে গেছে। অলির দরবারে গেলে কত লাভ দেখো। ডাকাত গেছে ভালো নিয়েতে না খারাপ নিয়েতে? একটু সরাসরি দেবে, অসুবিধা হচ্ছে নাকি? চুরি নিয়েতে গেছে, খারাপ নিয়েতে গেছে না? ওলি আল্লাহদের কথা আপনারা শুনতে ইচ্ছুক নন কি? ওলিদের কথা শুনবেন না? আল্লাহ কোরআনে তার ওলিদের বিষয়ে আলোচনা করেছে না করেনি? আল্লাহ তো ওলিদেরকে মহব্বত করে। যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় তাদেরকেই তো বলা হয় আল্লাহ ওয়ালা, ওলি বান্দা। হযরতে বড় পীর সাহেব হুজুরের ওখানে গেছে সে চুরি করতে, ডাকাত রাত্রে গভীরে ঢুকেছে, আর ঢুকার পরে চোখের রোশনি চলে গেছে। আল্লাহর হুকুম, চোখে অন্ধ হয়ে গেছে। এই অন্ধ হয়ে যাওয়ার দরুন সে তো হাতড়াচ্ছে পারে। আর একজন খাদেম শুয়েছিল, হাতড়াতে জ্ঞান তার বুকে পাতে দিয়েছে। সে তো লাফ মেরে উঠে যায়। সে কি বলবে আমি চোর? সে বলছে আমি হুজুরের দরবারের খাদেম, আমি এসেছি হুজুরের দরবারে। এসেছিস তো এই দিক থেকে, কোথা দিয়ে আসছিস? মেন গেট তো এই দিকে, এই দিকে কোথা থেকে আসছিস? বল কি হয়েছে? দুটো তাবড়া দিতে হন বলে ফেলেছে, ভাই পেটের জ্বালা, এই ব্যাপার চুরি করতে এসেছে। তো বদমাইশ চুরি করার জায়গা পাসনি, হুজুরের দরবারে চুরি করতে এসেছিস। তো লোকজন খাদেম যারা ছিল জড়ো হয়ে গেছে, একটা দুটো দিতে দিতে ভালো দিয়েছে। হযরতে বড় পীর সাহেব হুজুর ফজরের সময় মসজিদে এসেছে, দেখছে তাকে সব ধরে ধরে রেখেছে, ধুলাই টুলাই ভালো দিয়ে। কি রে বাবা কি হয়েছে? না হুজুর এই ব্যাপার। আহারে মারিসনি বাবা, পেটে জ্বালা, গরিব মানুষ, মারিসনি। আল্লাহর ওলিরা দেখছেন কত দয়ালু হয়, মারিসনি, ছেড়ে দে। তা নামাজ হয়ে গেল। আল্লাহর ওলিরা সবার জন্য দোয়া করে। হযরতে গাউসুল আজম দোয়া করতে লেগেছে, সবার জন্য দোয়া করে। দোয়া করতে করতে হঠাৎ করে গাউসুল আজম বলে, আল্লাহ আপনারই তো এক বান্দা, সে যদি কোনো ধনী লোকের বাড়ি চুরি করতে যেত অনেক কিছু পেত। এসেছে আব্দুল কাদেরের দরবারে, কিছুই তো পেল না আল্লাহ। এসেছিল দুনিয়া নিতে। আমি দোয়া করি আল্লাহ ওকে আপনি আখিরাত মিলিয়ে দেন। মানুষটার মধ্যে চেতনা ফিরলো, পরিবর্তন হতে লাগলো, তওবা করতে লাগলো। তওবা করে হুজুরের দরবারে বসে আছে। এমন সময় হযরতে খিজির আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। হুজুরের কাছে আমার গাউসুল আজমের দরবারে হাজির হলেন। গাউসুল আজমকে সালাম দিয়ে বলতে লাগলেন, হুজুর অমুক এলাকার কুতুব ইন্তেকাল হয়ে গেছে, কুতুবের ওসিলা করে শহর টিকে থাকে। হুজুর কাকে কুতুব বানানো যাবে? এই যুবকেরা, তরুণেরা, বাবেরা এসেছিল ডাকাতি করতে। আল্লাহর ওলি সব দেখি যখন তাকার সাথে সাথে ওই সময় গাউসুল আজম বলেছিলেন, ওই যে বাইরে বসে আছে ওনাকে নিয়ে যাও, ওনাকে কুতুবের দপ্তর দিয়ে দিলাম। কুতুব বোঝেন তো নাকি? আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, পিয়ার করবেন। আলেমদের সোহবতে উঠা বসা করবেন, মহব্বত করবেন, পিয়ার করবেন। তবে মনে রাখবেন আলেম দুই ধরনের। এই নওজোয়ান তরুণেরা, কাল কিয়ামতের ময়দানে হবে, আল্লাহ যেদিন বিচার নেবে, এই রৌদ্র আমরা সহ্য করতে পারছি না। কিয়ামতের দিনে মাত্র এক ব্যক্তি লাখাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্য তাপে দিয়ে মানুষের মাথার ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবক তুমি আমি তো আজকে দুনিয়া 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 করে পেরেশান। এ যুবক তুমি আমি তো গান বাজনা যাত্রা ফাংশন নিয়ে পেরেশান। এ যুবক তুমি আমি তো দুনিয়াদার নেতা। কেন এখন সব দুনিয়ায় যুবক ছেলেরা সব ফেসবুক ইউটিউবের বক্তা খুঁজছে। ফেসবুক ইউটিউবে ডাক্তার খুঁজলে যেমন বিপদ আছে, ফেসবুক ইউটিউবে যদি বক্তা খোঁজেন বিপদ আছে। আকীদা দেখুন, আকীদা
কত বড় লকাব, কত জায়গা থেকে পড়ে এসেছে, কত স্কলার, ওসব দেখে লাভ নেই। কেন? ফেসবুক ইউটিউব মূলত লক্ষ্য ইসলাম বিরোধী মেসেজকে সমাজের মানুষের কাছে আগে শুনে তুলে ধরা। আমার কথা নেবেন কিনা নেবেন আলাদা কথা, কেন এগুলোর পিছনে সব ইসলামের দুশ্মনদের বড় একটা ষড়যন্ত্র আছে। আমাদের ঘরের ছেলেরা তো কোনো বোঝে না, সাধারণ ছেলে, ইয়ং ছেলে, খেটে খাওয়া ছেলে, জেনারেল লাইনে শিক্ষিত ছেলে, তারা হয় বড় স্কলার, বড় অমুক জায়গা থেকে ফারাক, অমুক জায়গা থেকে পড়ে এসেছে। শোনেন, আপনারা হলেন আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা। আপনারা আমাদের ঘরের সন্তান। আপনার আব্বা, দাদু, নানা, নানি, মাই মুরব্বি সবাই আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা। অতএব ছেলে যত বড়ই হোক, যদি ছেলে নিজের গার্জেন, নিজের পরিবার, নিজের আপনজনকে ভুলে যায়, সমাজ এমন ওকে বলে ছেলে ভালো নয়, আখিরাতেও কিন্তু তার জন্য মুক্তি নাই। নবী তো আর আসবে না, এবারে এক একটা জায়গার জন্য আল্লাহ মুজাদ্দেদ পাঠাবে। আমার আপনার জন্য পূর্ব ভারতের মানুষ উলিল আমর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে মালদা জেলায় হাজারো মসজিদ পাবেন, হাজারো মাদ্রাসা পাবেন, হাজারো মাদ্রাসা পাবেন, হাজারো আলেম পাবেন, হাজারো নামাজি মুসল্লি পাবেন, লাখো দাড়ি টুপি পাবেন। কিন্তু আজ থেকে 80 বছর 90 বছর আগে পিছিয়ে যান, দেখুন তো মসজিদ ছিল কি কটা, মাদ্রাসা ছিল কটা, দাড়ি টুপি ছিল কটা। যদিও মসজিদ থাকে, সে মসজিদে মানুষ ছিল না, মসজিদকে অবহেলা করা হতো। এই সব বাংলার মানুষ দিন পেয়েছেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মজবুত করে ধরে রাখবেন। অনেক দল মত বেরোবে, থাকবে। আপনার আম মানুষ, বিরোধী করারও দরকার নেই, আর হুড়োহুড়ি করারও দরকার নেই। আল্লাহ আপনাকে যেটা মিলিয়েছে আপনি সেটা নিয়ে হাসি খুশিতে থাকেন। কিন্তু আমার ভাইরা, আমরা বলবো না, আপনাদেরকে শোনাবো না, শোনাতে হবে। নাই আপনার আম মানুষ। চিনতে পেরে যাবে, চিনতে পেরে গিয়ে বলতে লাগবে, আপনারাই তো আলোচনা করতে আল্লাহ নবী নূহ নবী হাদিস শরীফ বলতে নবী পাক জানিয়েছেন, বুখারীর হাদিস, এক গ্রাম্য মানুষ আল্লাহ নবী দরবারে চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, মাআদাত তালাহা, এ বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন হবে বাবা, তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? কেননা কিয়ামত অবশ্যই হবে, এর মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ওয়াকিয়া কখনো মিথ্যা হতে পারে না, এই ঘটনা অবশ্যই ঘটবে, কিয়ামত হবে। বাবা ছেলে রে, তুমি কি করেছো বলো? ওই কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো? কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিল, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগা, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বড় চিন্তা করা। কেন পরকালটা বড় কঠিন জায়গা হবে, কবর থেকে শুরু হবে। এই আখিরাতের মঞ্জিলের প্রথম গাড়ি কবর, এটা বড় কঠিন হবে। তাই নবী পাক জিজ্ঞাসা করতে লেগেছে, মাআদাত তালাহা, এ বাবা ছেলে রে, তুমি কি করেছো বলো? ওই ছেলেটা বলতে লেগেছে, ফাকা মাআদাত তালাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। এই যুবকেরা, তরুণেরা, আলেমে হাক্কানীদের একটা নমুনা হলো, 100টা যদি শরীয়তের কথা বলে, 70 থেকে 60টা নবী নবী নবীর শান মর্যাদা শিখাবে। কেননা নবী পাক হলো ঈমান, নবীকে মহব্বত করা, আদব করা হলো ঈমান। নবী হলো শরীয়তের মূল, নবীর উঠা বসা, চাল চলন, কথা বাদা, এটাই তো দিন ইসলাম। আল্লাহ কোরআনে তাই জানিয়ে দিলে, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এ দুনিয়ার মানুষেরা, আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার
নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও, তবে তোমরা কামিয়াবি হয়ে যাবে। কারণ নবী পাক হলো শরীয়তের মূল, আমার নবী যা করেছে ওটাই ইসলাম, নবী যা ছাড়তে বলেছে ওটাই ইসলাম। এই যুবকেরা তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার হৃদয়ে আমার কলবে সব থেকে বেশি আপনাকে রাসূলকে ভালোবাসি। এর মানে এটা নয় ভালোবাসবো আর নামাজ পড়বো না, ভালোবাসবো রোজা রাখবো না, ভালোবাসবো গাঁজা খাবো, ভালোবাসবো এমন করে আমার নবীর স্লোগান দেবো আর গালেতে গুটকা শুরু করে নানা রকম জিনিস দিয়ে রাখবো। এটা মুহাব্বতের নামে ভণ্ডামি করা হবে। মুহাব্বত কাকে বলে? মুহাব্বত সাহাবা হুজুর থেকে শিক্ষা নেন। এক সাহাবী আমার নবী পাকের দরবারে আসলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বায়াত হতে চাই, তবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো না, 3 ওয়াক্ত পড়বো। ক ওয়াক্ত? কিন্তু আল্লাহ নামাজ ফরজ করেছে ক ওয়াক্ত? নবী পাক বললেন ঠিক আছে 3 ওয়াক্তই পড়বি, আয়। ফতোয়া দেবেন নাকি? নবীর শরীয়তের মূল, নবীর ক্ষমতা আছে 5 ওয়াক্তকে 3 ওয়াক্ত করে দিবার। কথা বোঝা আসছে না? নাই, ওটা তোমার আমার নাই। ভাবে কোরআনের ঘোষণা আছে, হ্যাঁ কোরআনে আছে, আমিও জানি কোরআনে আছে, আমি জানি কোরআনের আয়াতকে নাসিখ মনসুখ আল্লাহ করেছে না করেনি? তো হুজুরের জন্য আল্লাহ সব করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বললেন ঠিক আছে 3 ওয়াক্তই পড়বে, আসো বায়াত তো হও, ঢোকো তো। যুবকেরা তরুণেরা মুহাব্বত কাকে বলে শোনেন। ওই সাহাবীটা নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন। তারিখে হাদিসে বলে ওই সাহাবীটা জীবনে কোনোদিন 3 ওয়াক্ত নামাজ পড়েনি, সারা জীবনটা 5 ওয়াক্তই নামাজ পড়েছে। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো বায়াত নিলেন 3 ওয়াক্ত নামাজ পড়বেন বলে, 5 ওয়াক্ত কেন পড়তেছেন আপনি? সাহাবী বলে, কি করে আমি 2 ওয়াক্ত না পড়ে থাকি? আমার মাহবুব, আমার ভালোবাসা নূর নবী 5 ওয়াক্ত পড়ছে, আর আমি প্রেমের নামে 3 ওয়াক্ত পড়ব। এটা কেমন প্রেম? আমি আমার নবীকে ভালোবাসি, তে আমার প্রেমিক আমার ভালোবাসা 5 ওয়াক্ত পড়ে, তে আমিও থাকতে পারি না, আমিও 5 ওয়াক্তই পড়ে যাই। প্রেম কাকে? আল্লাহ আল্লাহ। প্রেম কাকে বলে? নিজেকে তার মতো করে সাজিয়ে তোলা। নবীকে প্রেম করলে নবীর মুখে দাঁড়িয়ে ছিল, আমাদেরও রাখতে হবে অরিজিনাল প্রেম। নবী টুপি পরতেন, পাগড়ি পরতেন, আমাদেরকেও নবীর সুন্নাত টুপি পরতে হবে, জুব্বা পরতে হবে। নবী নামাজ পড়তেন, নবী রোজা রাখতেন, নবী হজ করতেন, নবী যাকাত দিতে বলেছেন। নবী কখনো গরিবের হক মারেনি, গরিবের হক দিয়েছে। নবী গরিবের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তবেই তো প্রেমিক বাপ। শুধু বড় বড় ঝান্ডা লেগিয়ে দিয়ে স্লোগান দিলেই প্রেম হয় না। বোঝেন আমার যুব সমাজ ভাইরা, দুনিয়া আপনাদের ঘরে গোলমাল করে দিচ্ছে, আপনাদের ঘরে গোলমাল করে দিচ্ছে। আমার গাউসুল আজম বলছে, আমার মুরিদ বিনা তওবা ছাড়া কোনোদিন মারা যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারপরেই বলছে, কোন বেনামাজি গাউসুল আজমের মুরিদও হতে পারে না। আমি তাকে মুরিদ বলে মানি না। আর আমার মুজাদ্দেদ জামান গাউসুল আজম আমার মুর্শিদ, কেন উনি তো সমস্ত ওলিদের পীর, সমস্ত ওলিদের কাঁধে ওনার পা আছে, মানেন তো নাকি? উনি যখন এই এলানটা করেছিলেন, আমার গরিবে নওয়াজ তখন পাহাড়ের উপরে জিকির করছিলেন, আল্লাহ ধ্যানে মশগুল ছিলেন। আর বাগদাদের জমিন থেকে গাউসুল আজম দরবারে বসে মুরিদদের ঘরে তালিম দিচ্ছে, দিয়ে বলছে, শোনো বাবা, আল্লাহ আমাকে এই মাকাম দিয়েছে, সমস্ত ওলিদের কাঁধে আমার পা রয়েছে। অর্থাৎ এই সম্মানের কদম নিতে হবে, যে নেবে না তার ওলির বিলায়েত পাবে না। যেমন নবীদের মধ্যে সবথেকে সমস্ত নবীদের সরদার নূর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক তেমন ওলিদের মধ্যে সমস্ত ওলিদের সরদার গাউসুল আজম পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হুজুর এই কথা ঘোষণা দিচ্ছে, সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি তখন বলছে, ওই পাহাড় থেকে মাথাকে নত করে দিয়ে বলছে, হুজুর আমার কাঁধ হাজির, আপনার কদম আমার কাঁধে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আজ তো সব যুবক ছেলেরা ওলি আল্লাহদের দরবারে যায় না, বায়াতই হয়নি, বায়াতই হয়নি। মনে রাখবেন, আমার নবী বায়াত করেছে, সাহাবা হুজুররা বায়াত হয়েছে, সেই সিলসিলা চলে আসছে। বায়াত হন কিসের উদ্দেশ্য? আল্লাহ ও রাসূলকে পাওয়ার জন্য। এটা মাকসাদ। মহব্বত কাকে বলে? আল্লাহ নবীকে যখন ওই ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে আল্লাহকে মহব্বত করি। এ নওজোয়ান তরুণেরা, হুজুর ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ওয়াজিব নামাজ রোজা এমন করে সে গুনাহ আদায় করেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সুন্নতে মুআক্কাদা আমল করেছে, বেশি আমল ছাড়া করতে পারে না। তবে আপনাকে অন্তর থেকে ভালোবাসি, পিয়ার করে। আল্লাহ নবী বলেনি মহব্বত করে কি হবে, বেকার হয়ে যাবে, ওটা বলেনি। নবী আমার জানিয়েছিলেন, এ বাবা সাহাবী শুনে রেখে দাও, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই নওজোয়ান তরুণেরা, ওই উলামা হযরত গুলোকে যখন আল্লাহ পাক কিয়ামতের দিনে বলবে, যাও তোমরা জান্নাতে চলে যাও, তখন তিনারা চিনতে পেরে যাবে। ওই মানুষগুলো ধর করিয়ে বলতে লাগবে, দুনিয়া জমিনে আপনারা এই আলোচনা করতেন, এই ওয়াজ আমাদেরকে শুনিয়েছেন, তাই আমরা আপনাদেরকে পেয়ার করতাম, আপনাদের মজলিসে গিয়ে বসতাম, আপনাদের খানকায় গিয়ে বসতাম, আপনাদের দ্বীনি তালিমে গিয়ে বসতাম, আপনাদের পেছনে ইক্তেদা করে নামাজও আদায় করেছি। হ্যাঁ, দুনিয়া জমিনে চলতে গিয়ে হয়তো কোনো গুনাহ হয়ে গেছে, কিন্তু আল মারউ মা মান হাব্বা, আজ সেই দিন এসেছে, মহব্বত যাকে করবে তার সঙ্গে জান্নাতে যাবে। এই আপনারা আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ পাকের আলেম বান্দারা আল্লাহ পাকের আরশ আজিমের নিচে ফিরে এসে আবার সুপারিশ করতে লাগবে। আমার আল্লাহ পাক বলবে, এ আমার ফেরেশতারা, আমার বান্দারা সত্য কথা বলছে। দুনিয়া জমিনে আমার আলেম বান্দাদের যারা সাথ দিয়েছিল, এদের প্রচারের জন্য মাহফিল বানিয়ে দিয়েছিল, এদের পড়াশোনার জন্য অর্থ ব্যয় করেছিল, এদের প্রচারের জন্য অর্থ খরচ করেছিল, এদেরকে গার্ড দিবার জন্য তারা পিছু পিছু ঘুরেছিল, এদের উপরে কোনো জুলুমলে তারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এক কথায় যারা আমার আলেম বান্দাদেরকে পিয়ার করেছিল, আজকে দিনে আমি আল্লাহ তাদেরকে আলেমদের সঙ্গে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। চিন্তা করো যুবক, কাদের সঙ্গে উঠা বসা করবে? বন্ধু আমাদের সঙ্গে করবে না করবে না ঠিক করো। হয়তো দুনিয়া জমিনে তোমাকে কিছু চাল আলু পেঁয়াজ দিতে পারবো না, হয়তো দুনিয়া জমিনে কোন মিথ্যা কাজে ধরা পড়ে গেলে প্রশাসনকে বলে ছাড়িয়ে হয়তো দিতে পারবো না, কিন্তু আলেমদের সোহবতে যদি থাকো, মিথ্যা কাজ করা থেকে তোমাকে একদিন দূরে সরিয়ে রাখবে। এবং আলেমদের সোহবতে যদি থাকো, দুনিয়া জমিনে তোমাকে কল্যাণের রাস্তা দেখাবে, আখিরাতেও আল্লাহর জান্নাতে আলেমদের সোহবতে থাকার জন্য নসিবে হবে। দুনিয়ায় যদি কারো একটু পাওয়ার থাকে, সে তার সাথীদেরকে সাথে নিয়ে যায় না, যায় না? তা কিয়ামত তো আল্লাহর ওলিদের পক্ষে থাকবে, কিয়ামত তো আলেমে হাক্কানীদের পক্ষে থাকবে। সেদিন তো তাদের রাজত্ব, তাদের পাওয়ার আল্লাহ দেবে। তাদের সঙ্গে যদি দুনিয়ায় থাকো, আখিরাতে কি তাদের সঙ্গে কাজে লাগবে না লাগবে না? আমি কি বলছি বুঝছেন তো নাকি? কেন আজ বিশ্ব জুড়ে, বিশেষ করে আমার ভারতবর্ষ, ইংরেজরা যেভাবে উলামাদের ঘরে হত্যা করেছিল, উলামাদের ঘরে মিথ্যা কেসে জেলে ভরে রেখেছিল, উলামাদের উপরে জুলুম অত্যাচার করেছিল, নতুন করে আবার যেন আমার ভারতবর্ষে সেই আলেমদের উপর অত্যাচারের আবার স্টিম রোলার চলা শুরু হয়েছে। যারাই হক কথা বলে, কোন রকম গণতন্ত্র বিরোধী কথা নয়, সমাজ বিরোধী কথা নয়, ইনসাফ ইনসানিয়ত বিরোধী কথা নয়, তারপরও তাদেরকে মিথ্যা ভাবে জেলে ভরে রাখা হচ্ছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। হে উম্মতে মুহাম্মাদী, তোমরা কি নবীর ওয়ারিসের সাথ দেবে না? আজকে তোমাদের ঘরে সামান্য কিছু ভিক্ষা দিয়ে দুনিয়াদার মানুষরা তোমাদের ঘরে ভুলিয়ে রেখেছে, ভুলিয়ে রেখেছে। এই খেলায় যদি তোমরা ভুলে থাকো,
মনে রাখবে পরকালেও তোমরা জান্নাতের রাস্তা ভুলে যাবে। যারা কোরআনের পক্ষে কথা বলে, রাসূলের পক্ষে কথা বলে, ওলিয়া উলিয়াদের পক্ষে কথা বলে, ইলমে মারিফাত ও ইলমে জাহিদ দুই ইলমের বিপক্ষে যারা কথা বলে, তাদের পক্ষে তোমরা দাঁড়াও, তাদেরকে পিয়ার করো, তাদেরকে মহব্বত করো, সমাজকে জানিয়ে দাও আমার নূর নবীর ওয়ারিস যারা, তাদের সাথে আমরা আছি। ঠিক না বেঠিক? জোরে বলো ঠিক না বেঠিক? এটা জানিয়ে দাও। কেন আল্লাহ নবীকে একদিন সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার সোহবতে বসে ওয়াজ নসিহত শুনছি। নবী ওয়াজ করতেন, সাহাবারা শুনতেন। হাই কপাল, সে মজলিসের গুরুত্ব কত! আজ আমি অধম গুনাহগার নবীর গোলাম ওয়াজ করছি, আপনারা শুনছেন। আমার আগে উলামা ভাইরা ওয়াজ করেছে, আপনারা শুনেছেন। আর ওখানে নূর নবী ওয়াজ করতেন। ওয়াজ মানে ভালো কথার উপদেশ দেওয়া, অর্থাৎ কোরআন হাদিস। বক্তা আলাদা জিনিস, ওয়াইজিরা আলাদা জিনিস। আমরা ওয়াইজিন, আমরা বক্তা নয়। কথা মাথায় ঢুকছে? আল্লাহ নবী ওয়াজ করছেন, সাহাবারা সব বসে শুনছেন। একজন সাহাবী হুজুর দাঁড়িয়ে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মজলিসে আমরা বসে আছি, আপনি ওয়াজ করছেন, আমরা শুনছি। কত সৌভাগ্য! এই যে কত সুন্দর একটা মজলিস। হুজুর, আপনি দুনিয়া থেকে পর্দা নিবার পর, কি গো, আমার নবী দুনিয়াতে পর্দা নিয়েছে, তাই তো নাকি? ইন্তেকাল করেছে, হ্যাঁ, দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু নবী কি মরে গেছে নাকি? আজ একদল আলেমরা নবীকে মরা বলে না, বলে না? কথা বলবেন না। এটা হলো ইহুদিদের পক্ষে আলেম। এটা কাদের পক্ষের আলেম? একটু কথা সবাই বলুন, হক কথা বলুন, কাদের পক্ষে? মনে রাখবেন, কেন আমার নবী হলেন হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে হায়াতুন নবী অস্বীকার যারা করবে, তারা কোরআন ও হাদিসকে অস্বীকারকারী কাফের হবে। আমার নবীর স্ত্রীদের বিবাহ করা হালাল না হারাম? কেন হারাম? আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার স্ত্রীকে কেউ বিয়ে করতে পারে? কেন করতে পারে না? কেন আপনি তো বেঁচে আছেন, নেকা তো কাটেনি। কথা বুঝে আসছে? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতুবি, নাম শুনেছেন? আমি তিনার কথা বলছি, আমার কথা নাই বললে বলুন উনি উনার কথা বলছে। হুজুররা হুজুরদের কথা, উনাদের কথা একটা বলি। তিনি কাসেম নানতুবি সাহেব, তিনি নিজে বলছে আমার নূর নবী হায়াতুন নবী, তাই তিনার নেকা কাটে না, আর নেকাওয়ালা নারীকে বিবাহ করা হারাম, চলবে না। এজন্য আমার নবীর স্ত্রীদের বিবাহ করা হারাম। এছাড়াও আমার নবীর স্ত্রীরা হলো প্রতিটা মুমিন মুমিনাদের আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আম্মা? নিজের ঘরে আম্মা আছে আর নবীর স্ত্রীও আম্মা। এই দুই আম্মার মধ্যে কোন আম্মার সম্মান বেশি? বলবেন না? ভুল হয়ে গেলে ঈমান চলে যাবে না? জানার জন্য বললে অসুবিধা নেই। বলুন আপনারা, কোন আম্মা? ঘরে যে আম্মা আছে, আম্মার পায়ের তলায় জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। বলুন কোন আম্মা? ঘরের আম্মা আর নবীর স্ত্রী আম্মা, কোন আম্মা? ঘরে যে আম্মা আছে, ওই আম্মা সম্বন্ধে আপনার ভুল ধারণা হলে কাবীরা গুনাহ হবে, ঈমান যাবে না। আর নবীর স্ত্রী সম্বন্ধে ভুল ধারণা হলে ঈমান চলে যাবে। অত সম্মান কেন? এজন্য সম্মান আমার নবীর সঙ্গে ওনারা জুড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নূর নবীর কদমে জুতো লাগার জন্য ওই জুতো এত সম্মানিত হয়েছে, আল্লাহর আরশে উঠার চান্স পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি নবীর কদমে লাগতে পারি, কামিয়াবি হব না? হব না? কিন্তু শুধু লেগে আছি তো বললে হবে না, বাস্তবে রূপ দেখাতে হবে, তো কিছু দেখাতে হবে। তো আমার নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা বলতে গিয়ে দিকে চলে এলাম? কি কথা বলতে গিয়ে দিয়ে গেলাম? শুনছেন তো? বলেন কি কথা বলতে গেছে? হায় আল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই নবীর প্রেমিকরা, আওয়াজ আসতে হচ্ছে, এটা প্রেমের পরিচয় নয়। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। आरो जोरे এ দুনিয়া চাইছে আমার নবীর নামকে মুছে দেবো। যারা নবীর নামকে মুছতে চায় ওই মানবরূপী পশুদের বলি, শোন, পৃথিবীর সব কুকুর যদি চাঁদ রাত্রে আকাশের দিকে তাকিয়ে, পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে, চাঁদ কিছু হবে নাকি? চাঁদের কিছু যায় আসে? ওই চাঁদটাও হলো আমার আমিনার লালের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম মানেন না? মানেন না? হ্যাঁ, আমাদের ঘরে শ্রেষ্ঠ করে আল্লাহ পাঠিয়েছে, কিন্তু চাঁদ আমার নবীর প্রেমের যে গোলামির পরীক্ষা দিয়েছে আমরা দিতে পারছি না। নিজেকে পুরো চিড়ে দিয়ে দুটুকরো হয়েছে আমার নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान गणे ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আলেমে হাক্কানীদের সাথী, দুই শ্রেণীর দুশমন আমাদের ঘুরে বেড়ায়। এক শ্রেণীর মানুষের লক্ষ্য আমাদেরকে গোলাম বানাবে, দাসী বানাবে, এক আল্লাহ থেকে সরিয়ে তাদের উপাসনা করাবে। আগে করিয়েছে না করাই না? বলুন, আবু জেহেল এই কাজ করতো না? করতো না? ফেরাউন একটু হ্যাকি না? বলুন, নমরুদ। আজকেও কিছু কিছু নেতাদের শখ, তারা আমাদেরকে দাস বানাতে চায়, গোলাম বানাতে চায়। কিন্তু যতক্ষণ আমাদের এখানে নূর নবী আছে তারা পাচ্ছে না। অনেক সময় রেগে গিয়ে আমাদের সঙ্গে মারপিট পর্যন্ত করতে চেয়েছে। তাদের সংখ্যা বেশি ছিল। আমার রস শুনছেন তো? তাদের সংখ্যা বেশি ছিল, লাঠি বেশি ছিল, তাদের হাতে সব পাওয়ার ছিল, তারপরও তারা পরাজিত হয়েছে। কোন শক্তির জন্য আমরা জিতেছি, জিতছি, জিতবো? ওই শক্তিটা হলো নূর নবীর মহব্বত ও আদব, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গাছ দেখছেন না, লিচু গাছ তো নাকি? আম গাছ, লিচু গাছ, কত ডাল পালা রয়েছে না? যদি সব কেটে দেয় গাছটা মরে যাবে? সব ডালগুলো যদি কেটে দেয় গাছটা মরে যাবে কি? একটু হ্যাঁ কি না বলেন? দুর্বল হয়ে যাবে, দেখতে বেমানাল লাগবে, কিন্তু মরে যাবে না। যদি মূল তাজা থাকে, আবার ডালপালা গজাবে, আবার পাতা গজাবে, তাই তো নাকি? মূল কোথায় থাকে? গোপনে। কেন? দামি জিনিস তো, সেফটি রাখতে হয়। ওটা কেটে দিলে অসুবিধা আছে, ওই জন্য ওটা ভেতরে থাকে।
বুঝাবার জন্য বলছি, ডালপালা গুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, আর মূলটা হলো ভেতরে আছে ঈমান, এখানে আছে ভেতরে। যদিও দাড়ি, টুপি, নামাজ, রোজায় কিছু খুঁত হয়ে যায়, বেমানান হবে, দুর্বল হবে, গাছ যেমন মরে যায় না, ও শেষ হয়ে যাবে না। ওর ঈমান যদি ঠিক থাকে, মূল ঠিক থাকে, একদিন এই মূলের জোরে আবার ডালপালা গজাবে, নামাজ গজাবে, হজ করে সে পরিবর্তন হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আমার সঙ্গে হাত তুলে একবার হুজুরকে আমরা সারা দিই লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হাজির আছি হুজুরের জন্য, আছি না? না। তাহলে আমার যুবকরা, যদি হাজির যখন আছো, হুজুরের জন্য জান দিতে পারবে না? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলো তো, কারা কারা জান দিতে পারবে? বাবা বাবা, এতটা জান দিতে পারবে? হাত না বাও। হুজুরের জন্য জান নাই পড়ে দেবে খনি। হুজুর বলছে নামাজ আমার চোখের ঠান্ডা, আজকের আসর থেকে শুরু করো তো দেখি হুজুরের জন্য এই মহব্বতে নামাজ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এবার বলো যুবকরা, কারা কারা একমত আছো? হাত তুলে দেখো আল্লাহকে সাক্ষী রেখে। নামাজ হবে তো? দুয়া দরুদ যদি কিছু নাই জানো, ইমামের পেছনে দাঁড়িয়ে গিয়ে সুবহানাল্লাহ 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 শুরু করো, আর ইমামের কাছে বসে বসে শিখে নাও। আল্লাহ কবুল করেন। আল্লাহ, আমি তো অধম গুনাহগার, বুঝিয়ে বাজিয়ে হাত তুলিয়ে দিলাম, এই হাতগুলোকে তুমি কবুল করে নাও। বলুন আমিন। হযরতে বাইজিদ বুস্তামি যেমন এক চরিত্রহীন নারীর কাছে গিয়ে নামাজের মুসাল্লায় তুলে দিয়ে বলেছিল, আল্লাহ আমি বাইজিদ, আমার এতটুকু কাজ ছিল, তাকে নামাজের মুসাল্লায় আমি তুলে দিয়েছি। আল্লাহ, একে আপনি আপনার বানিয়ে না। চোখের পানি ছেড়ে দেয় নারীটা, চোখের পানি ছেড়ে দেয় নারীটা। এ যুবকেরা, ওই নারীটা পরবর্তী সময় তওবা করে ওই চরিত্রহীন নোংরা কাজ থেকে ফিরে গিয়ে জগৎ বিখ্যাত আল্লাহ পাকের প্যারি নেক বান্দি হয়ে ইন্তেকাল করেছিলেন। আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ। তাহলে চিন্তা করেন, পরিবর্তন হন ভাইয়েরা। আমরা কি উলামারা আপনাদের ক্ষতি করছি? যুবকরা, তোমরা যদি নামাজ পড়ো কত সুন্দর হবে বলো তো। তোমরা যখন কপালটা নত করে দেবে, তোমাদের কপালটা কোথায় গিয়ে পড়বে বলো? এ বিষয়ে একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলবো। হয়তো আপনারা সবাই জানেন, তারপরেও একটু শোনাচ্ছি। নতুন কোরআন প্রয়োজন আছে আপনাদের? বলবেন তো? নতুন নবী দরকার আছে আপনাদের? তাহলে নতুন বক্তা হবে, নতুন ওয়াজ হবে কি করে? বাবা, সবই তো সেই কোরআন হাদিস থেকে, নাকি নতুন শুনতে গিয়ে ভুল শুনবেন? আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, বেশি বেশি করে ওয়াজ করেন। কারো যদি কাজে না লাগে, মোমেনদের কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শুনে এখানে বসে কে কতটা কি নেবে জানি না, কিন্তু এতটুকু জানি এই 2 ঘন্টা যতক্ষণ বসে আছে, এই 2 ঘন্টা আল্লাহর রহমত পাচ্ছে, সুবহানাল্লাহ বলছে, নেকি হচ্ছে, দরুদ শরীফ পড়ছে। এই 2 ঘন্টা তো কমসে কম এদের উপর আল্লাহ খুশি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো জায়গা না খারাপ জায়গা? তাহলে উলামাদের কাছে এলে ভালো না খারাপ? তবে আমি আবার একবার বলবো, যারা আল্লাহর ওলিদেরকে ঘৃণা করে আর নবীর শান শওকত ছোট করে, ওরা হলো মুনাফিক বক্তা, ওদের থেকে দূরে থাকবে। আর আরেকটা কথা মনে রাখবেন, কিছু ওলির নামে আবার ভণ্ডও বেরিয়েছে, এটাও শুনে রাখেন। তো ওলি না ওলি নয় চিনবেন কি করে? যার মধ্যে নবীর সুন্নাত নেই, সে যত আকাশে যদি উড়েও যায়, জানবেন এই ভণ্ড। কথা কিছু বুঝলেন না? বুঝলেন না? চিনার মাপকাঠি হলো নবীর সুন্নাত আছে কি দেখবেন। নবীর সুন্নাত নেই, আমরা নেই। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? দিল্লিতে মাজার আছে, কখনো গেলে জিয়ারত করবেন। দিল্লিতে হসপিটালটার নাম ভুলে যাচ্ছি, কি হসপিটাল বেশ, তার পিছন দিকে হুজুরের মাজার মুবারক আছে। ওখানে পুরো মুহাদ্দিস পরিবার হুজুররা রয়েছে। ভারতবর্ষের সর্বপ্রথম হাদিস যিনি নিয়ে এসেছেন, সে যে কোনো সিলসিলার হোক, যে হাদিস বলবে মুহাদ্দিস হুজুরকে নিতে হবে। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন আমার নবীর দরবারে গেলেন।
আমার নূর নবীর দরবারে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে আপনার কদমে এসেছি, হুজুর আপনি আমাকে থাকার জায়গা দেন, আপনার কাছে আমাকে রেখে দেন। রাত্রিরে হুজুর নামাজ পড়ে শুয়েছে, নূর নবীকে কবে দেখছে? জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, নবীকে যদি দেখতে চাও বেশি বেশি দরুদ পড়বে, পাক পবিত্র হালে শোবে এবং উযু করে শোবে, আর হালাল খাবে। আল্লাহর নবী, নূর নবী, দয়ার নবী বলছেন, মুহাদ্দিস সাহেব আপনি আমার কাছে এসেছেন, আপনাকে আমি হিন্দুস্তানে যেতে বলছি, আপনি হিন্দুস্তানে চলে যান, ওখানকার মানুষকে গিয়ে দ্বীনের তালিম দেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী হিন্দুস্তানকে কত ভালোবাসে। খাজা গরিবে নওয়াজকেও তো আমার নবী পাঠিয়েছে। জান, যদি গরিবে নওয়াজ না আসতো আমরা সব আল্লাহ চিনতে পারতাম? একটু হাকি না বলে, আমরা তাহলে জান্নাতের কি আশা করতে পারতাম? আমরা আল্লাহ মাফ করুক সব শিরক মুশরিক হয়ে, কাফের বেঈমান হয়ে আমাদের পূর্বপুরুষরা সব জাহান্নামে যেত, আমরা ওই রাস্তায় থাকতাম। আমার গরিবে নওয়াজের উসিলায় আহা হিন্দুস্তানের মানুষ 90 লক্ষ মানুষ শিরকি ছেড়ে দিয়ে একত্ববাদ, এক আল্লাহ ও রাসূলকে চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাদের আন্ডা টান্ডা নিয়ে, ছেলে পুলে নিয়ে আজকে তো কিছু কম বেশি, আরে কে কি হিসাব দিচ্ছে ছাড়ো, আমার হিসাব শোনো, 60 কোটির কাছাকাছি গরিবের নওয়াজের মাননেওয়ালা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আরে দিবে তো ভাইয়ের আমার, গরিবে নওয়াজ আজমিরি সঞ্জালি হুজুরকে আমার নবী পাঠিয়েছে, আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরকে আমার নবী পাঠাচ্ছে। জান মুহাদ্দিস সাহেব, আপনি যান। উনি সকালে উঠে ফজরের নামাজ দরবারে পড়ে আল্লাহর নবীকে বলছে, হুজুর আপনি আমাকে আপনার থেকে সরিয়ে দেবেন না, আমার আপনার কাছে থাকা ইচ্ছা, আমি আপনার দরবারে থাকবো, আপনার রওজায় থাকবো, আপনি আমাকে সরিয়ে দেবেন না। পরের দিন রাত্রিরে আবার শুয়েছে, আল্লাহর নবী খবে দেখা চায়, বাবা মুহাদ্দিস সাহেব আমি তোমায় হুকুম করছি তুমি হিন্দুস্তানে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো বাবা, তুমি যদি আমার দরবারে থাকো, আমার দরবার দেখবে, রওজা দেখবে, কিন্তু তুমি যদি হিন্দুস্তানে যাও, যখন চাইবে তখনই নূর নবী তোমার নবীকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, কখনো ভেবে দেখেছেন কি মানুষ তিনারা? আজকে কিছু মূর্খ বক্তা সেজে, মাথায় টুপি দিয়ে, স্কলার সেজে ইহুদি খ্রিস্টানদের দালালি করে বক্তব্য দিচ্ছে, এই সবগুলো আমাদের ভুল ধরছে, এদের সমালোচনা করছে। ভুল তো নয়, সমালোচনা করছে। অথচ ও জাহিলদের জিজ্ঞেস করো, জীবনে কোনোদিন নবী ডাইরেক্ট চেহারা পিছন থেকেও দেখতে পেয়েছিস কি? কপালে চোখে নেই, কপাল ফাটা। অথচ ইনাদের ভুল ধরছে। তুমি কথা বলছে, আপনাদের অসুবিধা নেই? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আরে আপনারা তো আমাদের ঘরের সন্তান, আপনাদেরকে বুঝাবো না? কুকুর পোষা ভালো, কিন্তু কুকুর যখন পাগলা হয়ে যায় তখন আর ওর কাছে যাওয়া ভালো নয়। তার মানে কি আলেম ভালো? নাউজুবিল্লাহ, মেসেজ অন্য নেবেন না। কিন্তু এই আলেম যখন পাগলা কুকুর টাইপের হয়ে যায় তখন তার কাছে আর যাওয়া ভালো নয়। নাউজুবিল্লাহ, আমাকে খারাপ নেবেন না, অন্য মানে নেবেন না, বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। অতএব যারা নবীর গোলাম আলেম, ওলিয়া ওলিয়াদের গোলাম আলেম, তাদেরকে পিয়ার করবেন। তাদের চেহারা দেখলে কি লাভ? শুনুন, আমি যে কথা বলতে গিয়ে চলে গেছিলাম, আপনারা ভুলে গেছিলেন। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর আপনার মজলিসে আমরা বসছি, মনে পড়ছে? আপনারা ভুলে গেছিলেন। মুহাদ্দিস সাহেবের কথাটা মনে রাখবেন না, ভুলে যাবেন। জিজ্ঞেস করবো কি বলছিলাম, শুনবেন না মুহাদ্দিস সাহেবের কথা? হ্যাঁ, আল্লাহ নবী বলছেন, এ আমার সাহাবারা, সাহাবা হুজুররা বলছেন, হুজুর আপনার দরবারে বসে আমরা ওয়াজ শুনছি, যারা আপনি ইন্তেকালের পরে দুনিয়া থেকে ওফাত নিবার পর, পর্দা নিবার পর আপনার সোহবত আপনার উম্মতরা বসে ওয়াজ শুনতে পারবে না, তারা এই নিয়ামত থেকে মাহরুম হয়ে গেল। আপনাদের এলাকার অনেক ছেলে আছে, দেখবেন আমেরিকায় চলে গেছে, দুবাই চলে গেছে, সৌদি চলে গেছে, ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করছে, আছে না? নাই? কিন্তু আত্মীয়তা থাকলে, মোহাব্বত থাকলে দেখা যায় না? যায় না? কিসে দেখা যায়? এখন কি সিস্টেম? কিরে ভালো আছিস? ও ওখান থেকে বলছে ভালো আছি, হাত লাড়াচ্ছে, হাত লাড়াচ্ছে, দেখতে পাচ্ছ না? মানুষের তৈরি করা। তাহলে আমার নূর নবীকে যারা প্রকৃত ভালোবাসে, পর্দা নিয়েছে, তো কি হয়েছে? দেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। হাই হাই, বিজ্ঞান যত তারাক্কি করবে, ইসলামের হাকিকাত বুঝতে আমাদের তো সুবিধা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা উম্মতদেরকে জানিয়ে দেবে, আমার পক্ষে যারা আলেম হবে,
তাদের কথা শোনাবে না। তারা যখনই মাইক ধরবে উদ্দেশ্য থাকবে সামনে যারা আছে তাদেরকে নূর নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করবে। আমার পক্ষে যারা উলামা হবে তাদের সোহবতে যারাই বসবে, সাহাবা, ভালো করে শুনবেন, সাহাবারা তোমরা আমার মজলিসে বসে যে নিয়ামত পাচ্ছ, ওই আলেমদের মজলিসে যারা বসবে আল্লাহ তাদেরকেও সেই নিয়ামতের হকদার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুখ যখনই খুলবে উদ্দেশ্য যেন থাকে সামনে 10টা থাকুক, 10,000 থাকুক আর 10 কোটি থাকুক, উদ্দেশ্য একটাই থাকবে, আমি হুজুর হব, আমি লাঠি ঘোরাবো, আমার হবে না, সবাইকে মোহাম্মদ রাসূলুল্লাহর গোলাম বানাবো, এটাই যেন টার্গেট থাকে। এই উলামাদের সোহবতে যারাই বসবে নবীর দরবারে সাহাবারা বসে যে নিয়ামত পেয়েছো ওই নিয়ামত তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেম দুই ধরনের, বুঝতে হবে না? এখন সব আলেম বেরিয়েছে, ইমামদের ভুল ধরছে, ইমামে আজম, ইমাম সাফি, ইমামে মালিক, ইমামে হাম্বাল, ভুল ধরছে না ভাই? ভুল নয়, সমালোচনা করছে। আল্লাহ নবী বলেছেন তো, এক খুব শিগগিরই এক দল নামধারী বেরোবে, উলামা দাবিদার, উলামা দাবিদার, যারা পুরাতন যুগের মুহাক্কিক আলেমদের সমালোচনা করবে। আমার নূর নবী বলে গেছে তো, ভবিষ্যৎবাণী করে গেছে। আর একটা কথা বলছিলাম, কি কথা জানো? বলুন, কি কথা বলছিলাম জানো? বলবেন তো? একটু কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে ছেড়ে দিই। কেন কষ্ট দিয়ে খাওয়ানো উচিত না, ওটা শরীরে ক্ষতি হবে, ভক্তির সাথে নিতে হবে। কেন? আল্লাহর কথা, নবীর কথা জানেন মাসলা। কেউ ধরেন না জাকামদানি হচ্ছে, চলে যাবে, তাকে কলেমা পড়ে কথা বলা উচিত নয়। তার পাশে বসে বসে কলেমা পড়ো জোরে জোরে। তাকে তুমি বলছো কলেমা পড়ো, তার তো জান বেরোচ্ছে, কষ্ট হচ্ছে, সেই দিন আগে তখন কাফের হয়ে যাবে। আর কমসে কম যদি সে পড়তে নাও পারে, জীবনে তো কোনো একদিন পড়েছে, ওই ওসিলাই বেড়া পার হবে। আর যদি ক্ষিপ্ত হয়ে যায় ইমান চলে যাবে। কেন? ওখান বিরক্ত। তোমাকে বিরক্ত হলে যদি আমি দিন দিই আর তুমি যদি সেই দিনটাকে ক্যাজুয়াল ভাবে লাও, ইমান চলে যাবে। কেন? এটা আমার বাপের কথা শোনাচ্ছি না যে আলী আকবর সিদ্দিকীর কথা বলছি, শোনো বাবা, না, কোরআন সুন্নাহ নূর নবীর কথা, দ্বীনের কথা, হক কথা, এ কথার গুরুত্ব আকারে শুনতে হবে। আজকে তো আমাদের এলাকায় জলসার অভাব নেই, পাড়ায় জলসা, ও পাড়ায় জলসা, এখানে জলসা, ওখানে জলসা, জলসা 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 জলসা, এত জলসা। জলসার নাম শুনলে মানুষ এখন দূর ভাল লাগে না। কিন্তু মনে রাখো, এই দাড়ি, এই টুপি, এই মসজিদ, এই মাদ্রাসা, এই দ্বীন, ইসলাম তোমার মালদায় এত সহজে আসে না। কত পাহাড়কে ওভারটেক করতে হয়েছে, কত সাগর, কত নদী, কত সাগরের রক্ত বয়েছে, তারপরে হক তোমার এলাকায় এসেছে। আমরা সহজে পেয়েছি বলে গুরুত্ব নাই। আব্দুল হক মুহাদ্দিস দেলভী হুজুরের কথাটা বলছিলাম, বলবো না থাকবে? সবাই বলছেন তো নাকি? আল্লাহ নবী বললেন, যাও আমাকে দেখতে পাবে, যাও। তবে বাবা যখন যাচ্ছ একটু ফকিরদের দিকে খেয়াল রাখবে। ফকির বলতে আমরা গরিব বুঝি নাকি? না, ফকির অ্যাকচুয়ালি যারা দরবেশি মজজুম হালত থাকে তারা। তো সেই হিসাবে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় কথা হিন্দুস্তানে আসলেন, মাদ্রাসা দ্বীনি তালিম দিতে লাগলেন। হঠাৎ করে ওনার কানে এলো এক মজজুম মানুষ আছে, যে মানুষের মনের খবর বলে দিচ্ছে, মানুষের যা যা সমস্যা সমাধান করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। হুজুর গেলেন, ভিড় রয়েছে, এক সাইডে পিছন থেকে দেখছে। যখন হুজুর যে পৌঁছালেন, ওই সময় ওই ফকির মজজুম যে লোকটা, ও তখন আব্দুল হক মুহাদ্দিস দেলভী হুজুরের নাম ধরে বলছে, এই আব্দুল হক, তুমি আগে আসো বাবা। হুজুর তো আরো অবাক হয়ে গেলেন, আমার নাম ধরে ডাকছে, তার মানে কিছু আছে, কিছু আছে। যেমন আজকাল আমরা যাই, কি গো, জান না অনেকে, এ বাবা সে বাবার কাছে, হ্যাঁ, দোকানের অ্যাড দিয়েছে, বড় বড় ফেস্টন করে অ্যাড দিয়ে রেখেছে, সবার কাছে বারবার, ফকির সাহেবের কাছে একবার অ্যাড দিয়েছে না, তাই না? হ্যাঁ, নম্বর দিয়ে রেখেছে, যার যা সমস্যা সমাধান হয়ে যাবে, এক কুইক উপকার, নানা রকম সব অ্যাড দেয়। খারাপ নিচ্ছেন আপনারা? আমার দাদা পীরের বাচ্চা, বাঁচাবার চেষ্টা করবো না? দুনিয়া এক জায়গায় হয়েছি, জান্নাতে একসাথে যাবো, আশা করবো না? করবো না? করা কি অপরাধ? একটু বুঝে যান, হাক্কানি ওলিদের কাছে যান,
আমি 100 বার বলবো যান, যেতে হবে, তাদেরকে অনুসরণ করতে আল্লাহ হুকুম করেছে। কিন্তু মনে রাখবেন, ভণ্ডদের পাল্লায় পড়ে যাবেন না। নানা রকম সব সিস্টেম। দাদা হুজুরের কাছে একজন এসেছে, এসে চলে যাচ্ছে বেশ কিছুদিন থাকার পরে। দাদা হুজুর বলছেন, বাবা চলে যাচ্ছ কি জন্য এসেছিলে বললে না তো বাবা? বলছে, হুজুর এসেছিলাম মুরিদ হবো বলে আপনার কাছে। তা চলে যাচ্ছ, আপনার তো কোনো কারামতি দেখতে পেলাম না। দাদা হুজুর মুচকে এসে বলছে, বাবা তুমি তো আলেম। বলছে, যে আমি ডবল MA করেছি, তাফসীরের উপরেও করেছি, হাদিসের উপরেও করেছি। তুমি আলেম হয়ে বাবা এ কথা বলছো, কারামত দেখতে পাইনি? ওই যে মাদ্রাসাটা দেখছো বাবা, এটা কি কারামত নয়? আবু বকরের লক্ষ্য মাদ্রাসা করেছে, এখান থেকে মানুষ নবী চিনবে, আল্লাহ চিনবে, কোরআন জানবে, হাদিস জানবে। এটা কি কারামত নয়? তুমি কি চাইছো? আমি আকাশে উড়বো এটা দেখতে চাইছো? আকাশে পুরাটা শর্ত নয়, শর্ত হলো নবীর সুন্নতে সে জিন্দেগি কাটাচ্ছে। কে বলো তো বাবা, তুমি তো আমার কাছে কয়েক মাস রয়েছো। আবু বকর কেন? আবু বকরের দরবারে থাকা খাদেম গুলো পর্যন্ত নবীর সুন্নতের বাইরে একটা কি ছিল কি বলো তো? আলেমের মাথা হ্যাঁ তো ধরে নিয়েছে, সেটা আলেম, পেটে বিদ্যা আছে। একটু ভুল বেখেয়াল হয়েছিল, কিন্তু বিদ্যে তো আছে। ঘষে যেই দিয়েছে চকচকে হয়ে উঠেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোচ্ছে। বলছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে। আপনি বারহাক সত্য কথা বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি হওয়ার শর্ত হলো তার ঈমান কামেল মাকাম থাকবে এবং জিন্দেগিটা নবীর সুন্নতের উপরে চলাবে, সেই হলো আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর বললেন, বাবা সে কাঁদছে, বলছো না হুজুর আমাকে বায়াত করে না। হুজুর বললেন, বায়াত হবে যে তা আমার একটু দই খাবার শখ যাচ্ছে, যাও নিয়ে আসো। শুনছেন? তখন দই পাওয়া যেত কোথায়? গেছেন তো আপনার ফুরফুরা শরীফে কখনো? এদের নিয়ে যান তো ভাই, কি গো মাওলানা সাহেব, নিয়ে যান তো। ফুরফুরা শরীফ যাবার আগে সিয়াখালা পড়ে না, 6 কিলোমিটার দূর, ওইখানে ছাড়া দোকান ছিল না দইয়ের, তখনকার কথা বলছি। আর তখন এছাড়া তো রাস্তাঘাট নেই, মাটিন ট্রেন চলতো। মাটিন ট্রেন মানে কি? লোক দৌড়ে গিয়ে ধরে ফেলবে, এত টুকটুক 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 করে চলতো। মুরব্বীরা জানে, আরো ছেলেদেরকে একটু বুঝাবেন কি মাটিন ট্রেন কাকে বলে। কথা বুঝে আসছে? কমসে কম সিয়াখালা থেকে ট্রেন যদি ধরতেই হয়, দেখা যাবে হয়তো সকালে একটা বিকালে একটা, 5-6 ঘন্টা অপেক্ষা করতে হবে, ততক্ষণ পায়ে হেঁটে চলে আসবে। আর সিয়াখালায় পায়ে হেঁটে যাতায়াত করতে গেলে কম করে 1 ঘন্টা, কাছাকাছি না হলেও 50 মিনিট তো সময় লাগবে। 1 ঘন্টায় ধরে চলুন, 1 ঘন্টায় ধরে চলুন। মানুষটা গেল, যাওয়ার পরে 10 মিনিটের মধ্যে ঘুরে চলে এসেছে, 10 মিনিটের মধ্যে ঘুরে চলে এসেছে। দাদা হুজুর বলছে, বাবা এত তাড়াতাড়ি দৌড়ে চলে এলে, কোথা থেকে আনলে গো বাবা? কই দাও দেখি, খেয়ে দেখি। আর মৌলানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আলেম বান্দা, আমলোক নয়। আমলোককে বুঝাতে অনেক টেনশন হয় রে বাবা, আলেমকে চটকট ধরিয়ে দিলে ধরে, হ্যাঁ আছে তো, কোরআন হাদিস আছে তো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, বাচ্চা ছেলের মতো কাঁদতে লেগেছে। দাদা হুজুর বলছে, কোথা থেকে পেলে গো বাবা? তাড়াতাড়ি দই দাও বাবা, দাও বাবা, খাই বাবা। আর ও কেঁদেই যাচ্ছে। দাদা হুজুর 1 চামচ খেয়ে বলছে, বাবা এ দই তো আমি মদিনা শরীফে গিয়ে খেয়েছিলাম, বাবা তুমি কোথা পেলে? এ দই তো এখানে পাওয়া যায় না। কদমে পড়েছে, বলছে হুজুর মদিনা থেকেই এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? নারে দিবে দাদা হুজুর পীর কেবলা, দাদা পীরের হক সিলসিলা, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন ও সুন্নাহ। নারে বাবা মুরিদ হবে? শোনো বাবা, এতদিন তোমায় রেখে দিয়ে এই 10 মিনিটে মদিনায় যাওয়া আর আসার পাওয়ারটা করিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 10 মিনিটের মধ্যে ওই মুহূর্তে মদিনায় গেছে, ওখান থেকে দই নিয়ে এসেছে। তোমার আমার মেমোরিতে যদি না ঢোকে, তালাশ করো কিতাবের মধ্যে। আমার নূর নবী এক মুহূর্তে কোথা থেকে কোথায় গিয়েছিল, কোথা থেকে কোথায় গিয়েছিল বলো? কে নিয়ে গিয়েছিলেন? জোরে বলুন। ক্ষমতা কে দিয়েছিলেন? আল্লাহ। সেই আল্লাহ নূর নবীর গোলামদের ঘরে এই ক্ষমতা দিয়েছে, তারা তাদের মুরিদদের ঘরে এক মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতার সবকিছু মালিক কে? তোমার চোখটা যদি এক মুহূর্তে আসমানে যেতে পারে, যাচ্ছে না যায় না? রশ্মিটা আসছে না আসে না? এটা কার তৈরি? তোমাদের ফারাক্কা পাওয়ার হাউস মেনটা তুলবে, এটা চোখের পালক ফেলার আগে আমার বাড়ির কারেন্ট চলে যাবে। মানুষের তৈরি করা, ঠিক না বেটি? আল্লাহর ক্ষমতা নেই।
বাপ আমার, ভাই আমার, ওলি আল্লাহদের সোহবতে থাকবেন, ওলি আল্লাহদেরকে পিয়ার করবেন। কিন্তু আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর বলছেন, আমার যখন ওই লোকের কাছে গেলাম, আমাকে ডাকলো, মনে পড়ছে তো, আমাকে বলল, তার খাদেমদের বলে, আব্দুল হককে এক বাটি শরবত দাও। আমাকে শরবত দিল, আমি কাছে লিখে দেখি কি দুর্গন্ধ বেরোচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এতে কি আছে? সে বলল, আব্দুল হক मत पूछिए क्या है, पी लो, पी लो, क्या है मत पूछिए, पी लो। मैं अब्दुल हक फरमाने लगा, नहीं पिएंगे, पहले बोलिए क्या है इसमें। তখন ওই ফকির বলল, अगर नहीं पियोगे तो मुसीबत में पड़ जाओगे, যদি না পান করো বহুত বিপদে পড়বে, পান করে লাও। আমি পান কিন্তু করলাম না, আমি চলে এলাম। যখন খুশি নবীকে দেখতাম, ঘুমোলেই নবীকে দেখতাম, দেখার ইচ্ছা করলেই নবীকে দেখতাম, হাদিসের বিষয় জানার দরকার হলে নবীকে জিজ্ঞেস করতাম, দেখা হয়ে যেত। কিন্তু ওই শরাব পান না করে যখন ইহারে এলাম, শরবত না পান করে, ওই দিন নবী দেখতে চাইছে, আর সারা রাত দেখতে পাচ্ছি না। পাগল হয়ে গেছি আমি, পাগল হয়ে গেছি। ওই ফকির কি বলেছিল, যদি না পান করো মুসিবতে পড়বে, কথাটা বারবার আমার মাথায় খটকা দিচ্ছে, বারবার খটকা দিচ্ছে। এ আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, বোনেরা, ভাইরা, তুমি আমি হলে কি করতাম? সকালবেলা উঠে ফকির সাহেবের দরবারে গিয়ে পায়ে পড়ে যে বলতাম, বাবা বাটি কেন জগ ভর্তি শরবত দাও, খাবো, আমি ভুল হয়ে গেছে আমার, বলতাম না, বলতাম না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছে, না, আল্লাহর পরীক্ষা চলছে, আমি ধৈর্যশীল থাকবো। কেন? ফকিরের মধ্যে কোরআন হাদিস নবীর সুন্নাত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু শুনছেন? পরের দিন আবার ফকির ডেকে পাঠিয়েছে আব্দুল হককে, যে বলো মুসিবতে কেমন পড়েছে। ভাবুন কোথাকারের কথা হচ্ছে, মুসিবতে কেমন পড়েছে। এইদিকে নবী দেখতে পাচ্ছে না, ওটাও বলে দিচ্ছে। আরো তো বিশ্বাস হবে যে না আল্লাহ আল্লাহ। কিন্তু আল্লাহর পরীক্ষা দেখেছেন, এই জন্য আপনাদের বলে যাচ্ছি, কষ্ট দিচ্ছি। একটা কথা মাথায় ঢুকে রান, আলেম ধরতে হবে, ওলি ধরতে হবে, আলেমে হাক্কানি ধরতে হবে। ধরার আগে দেখে নেবেন হুজুরের মহব্বত, ওলিদের মহব্বত হুজুরের সুন্নতের উপরে আছে কিনা। শুধু মুখে মহব্বত দেখালে হবে না, বাঁহাতে খাচ্ছে, পীর সাহেব দাবি করে বেড়াচ্ছে, বাঁহাতে খাচ্ছে। আমার নবী বলেছেন, ডান দিক থেকে কাজ করো, ডান দিক আমার নবী পছন্দ করে। তুমি নবীর আশিক দাবি করো, ডান দিক ছেড়ে বাঁ দিক। এরকম জিনিসগুলো ফলো করতে হবে। বলবো না থাকবে, যে কি বলছেন বলবো না থাকবে, সব দিকে টার্গেট করতে হবে। দিয়ে দেখো তার মধ্যে হুজুরের সুন্নাত যদি পাও, তাকে ধরো, সে তোমাকে হুজুর দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুর যে পাবে, হুজুর তাকে আল্লাহ মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে আবার শরাব দিচ্ছে। হুজুর বলছে, না, আমি ও শরবত খাবো না, আগে বলো কি আছে। একটাই কথার উপরে ফতোয়া, বলো কি আছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিনে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবী দেখতে পাচ্ছেন না, যিনি সব সময় দেখে। ভেবে দেখুন তো দেখি, সব সময় যিনি দেখে, যে নূর নবীকে আল্লাহ পাক কুদরতি কাছে ডেকে নিয়ে তৃতীয় কাউকে না রেখে একেবারে আপনি আমায় দেখবেন, আমি আপনাকে দেখব, লাভ মাকানে কাছে ডেকেছে, সেই নবীকে দেখতে পাচ্ছেন আর দেখতে পাবেন না। এটা কেমন কষ্ট দিন উপরে যাবে। 3 দিনের দিন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর খব দেখছে কি, আল্লাহ নবী একটা ঘরের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন না, নবীর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। আল্লাহ নবী সাহাবাদিগকে জিজ্ঞেস করছে, সাহাবারা আমার মুহাদ্দিস আসছে না কেন? আর এদিকে মুহাদ্দিস সাহেব ওই ঘরে ঢুকতে যাচ্ছে, আর ঘরের দরজায় ফকির দাঁড়িয়ে আছে শরাবের ওই বাটি নিয়ে, শরবতের। আব্দুল হক মুহাদ্দিসকে বলছে, খাও, যেতে দেবো, খাও, যেতে দেবো। উনি বলছেন, না, খাবো না। বলছে, তাহলে যাওয়াও হবে না। আল্লাহ নবী বলছেন, আমার মুহাদ্দিস আসছে না কেন? সাহাবা হুজুররা বলছেন, ওই বদমাইশ ফকিরটা আপনার মুহাদ্দিসের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ঘরের ভেতর থেকে আওয়াজ দিলেন, এই কুকুর হয়ে যাও, তুমি বেরিয়ে যাও এখান থেকে। যেই আওয়াজ দিল, ওই ফকির কুকুরের সুরাত ধরে বেরিয়ে গেল। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমার নূর নবীর কদমে গিয়ে হাজির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইসব অলৌকিক দেখে যেন পাগলা হয়ে যাবেন না, আগে দেখুন তার মধ্যে নবীর সুন্নাত আছে কিনা, এটা দেখুন। যাক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিয়ামতটা বড় কঠিন হবে। ওই দিনে দেখে আলেমে হাক্কানীদের সোহবতে যদি দুনিয়ায় থাকে, আখিরাতে আলেমে হাক্কানীদের সোহবতে থাকবে। আমি আপনি যদি গরিবে নওয়াজকে মহব্বত করি, আমি আপনি যদি মুজাদ্দিদুজ্জামানকে মহব্বত করি, আমি আপনি যদি পিরানে পীর সিরাজ আকি হুজুরকে মহব্বত করি, এ যুবকেরা, তরুণেরা, মহব্বত নামে পীরের দরবারে গিয়ে ফিস্টি করে খাওয়ার কথা বলছি না।
পীরের দরবারে গিয়েছে ওলিকে মহব্বত করবেন, ওলি যেভাবে নামাজ রোজা থেকে রাজগার মুনাকিবা মুশাহিদার কথা বলেছে সব পূর্ণতার উপরে কায়েম থেকে আল্লাহর ওলিদের কথা মতো যদি চলতে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের কাতারে হাসর নাসরটা হয়ে যাবে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি দুনিয়া জমিনে আমি কাউকে ভালোবাসি, যদি মানুষটার সঙ্গে দুনিয়া জমিনে কোনোদিন দেখা না হয়, তিনি যদি অনেক দূরে থাকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে তিনার সঙ্গে পরিচয় কি করে ঘটবে? আল্লাহ নবী জানিয়েছিলেন, হে আমার সাহাবারা, কিয়ামতের দিনে আল্লাহ পাক সেই আল্লাহর নেক বান্দা